আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে মজাদার একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শুধু রেসিপিটাই শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো বন্ধুরা, তোমরা কারা কারা মাছের ডিম পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে বলবে। এই যে দেখতে পাচ্ছ মাছের ডিম, এই মাছের ডিমটা আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব। ভিডিওটা সামনের দিকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা করে দিয়েছো সাবস্ক্রাইব তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছের ডিমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি আর 3টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব। খুবই অসাধারণ আর টেস্টি এই মাছের ডিমটা। এভাবে যদি রান্না করো তাহলে ছোটো ছোটো বাচ্চারাও অনেক পছন্দ করবে আশা করি। কারণ মাছের ডিমটা যদি এভাবে রান্না করো তাহলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেই আষ্টে গন্ধটা থাকবে না। তো বন্ধুরা, দেখো আমি কিন্তু মুরগির ডিমের সাথে গুলিয়ে নিয়েছি মাছের ডিমটা, আর কড়াই চুলায় চাপিয়ে দিয়েছি, তার সাথে তেলও গরম করতে দিয়েছি। আর একটু তেল দিয়ে নেব আমি, কারণ এতটুকু তেলে ডিমটা ভাজা হবে না। বেশি করে তেল দিয়ে ভাজলে ডিমটা ফুলবে ভালো, তাই আমি তেলটা গরম করে নিয়েছি। এখন ডিমটা অল্প অল্প করে দিয়ে নেব, আমি একসাথে ডিমটা দেবো না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটাতে দেখতে থাকো কীভাবে আমি মাছের ডিমটা রান্না করি। তোমরা কি এইভাবে বাড়িতে কখনো রান্না করে খেয়েছো কি নাকি আমাকে অবশ্যই জানাবে। খুবই সুন্দর আর মজাদার এই মাছের ডিমটা এভাবে রান্না করলে খুবই মজা লাগে। যারা যারা মাছের ডিম খেতে পারো না, আষ্টে গন্ধ পায়, আশা করছি তাদের কাছেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, ডিমটা আমি উল্টিয়ে নিচ্ছি। মুরগির ডিমটা দিয়েছি আর বেশি করে তেলে ভাজছি দেখে ডুবো তেলে ডিমটা কত সুন্দর ফুলেছে। দেখো, খুবই মজাদার টেস্টি আমার এই তরকারিটা হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। দেখো, আমি ডিমটা পিস পিস করে কেটে সুন্দর করে দেখো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। সুন্দর করে আমি ডিমটা ভেজে নিয়েছি, মাছের ডিমটা। দেখো কি সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে ডিমটা। এটা দিয়ে যখন আমি তরকারি রান্না করব, ও বন্ধুরা, তোমাদের সাথে একটা চমৎকার কথা বলতে আমি ভুলে গেছি। আজকে যে আমি তরকারিটা রান্না করব, সবজিটা এই মাছের ডিমটা দিয়ে, আমার ছাদ বাগানের গাছের টাটকা বটবটি, আমি সেই বটবটিটা দিয়ে আজকে এই মাছের ডিমটা রান্না করব। খুবই অসাধারণ আর খুবই মজাদার হতে যাচ্ছে আমার এই রেসিপিটা। তো তোমরা কিন্তু না দেখলে পুরোই মিস করবে ভিডিওটা, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই মিস করবে না, অবশ্যই করে দেবে। বন্ধুরা, এখন আমার ডিম ভাজা শেষ। আমি সাদা তেল দিয়েছি, তার সাথে একটু জিরা দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে বাসায়, খুবই টেস্টি আর খুবই মজাদার একটা রেসিপি। মাছের ডিম বেশিরভাগই বাচ্চারা খেতে চায় না, একটা আষ্টে আষ্টে গন্ধ আসে, কিন্তু এভাবে রান্না করলে বাচ্চারাও খাবে, প্রমিস। খুবই মজাদার টেস্টি একটা খাবার। আমি জিরে, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে নিলাম। আমি বেশি মশলা অ্যাড করব না আমার এই তরকারিটাতে, কারণ বেশি মশলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। কম তেল কম মশলা দিয়েই
সব সময় তোমরা বাড়িতে রান্না করে খাওয়ার চেষ্টা করবে, আমিও তাই করি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। আমি পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে নিলাম, এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এটার সাথে একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলো দিয়ে নেব। পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি, তোমরাও যেরকম খাও পরিমাণ মতো নিয়ে নেবে, তাই আমি পরিমাণের কথাটা উল্লেখ করলাম না। মরিচের গুঁড়িও দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে কীরকম লাগে আমার এই রেসিপিটা। অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আশা করছি খুবই দুর্দান্ত লাগবে। এখন আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা একটু কষায় সুন্দর করে। পানিটা আমি ফুটতে রেখে দিচ্ছি। পানিটা আমার ফুটে গেছে বন্ধুরা, দেখো। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। আমার কাছে টাটকা বরবটি আর সাথে কয়টা আলু দিয়ে নিয়েছি। আমার কাছে আলুর কম্বিনেশনটা ভালোই লাগে ডিমের সাথে। ভালো করে আমি কষিয়ে নেব তরকারিটা। আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি। তরকারিটা আমি ঢেকে দেব যাতে একটু ভালো করে কষানো হয়। দেখো বন্ধুরা, আমার তরকারিটা ফুটতে শুরু করেছে, মানে আমার তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি এই অবস্থায় তরকারিটাতে আমার সেই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডিমটা দেওয়ার সাথে সাথে তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে। এই ডিমটা, এই ঝোলটা টেনে আরও মোটা হবে। ডিমটা আরও ফুলবে। খুবই টেস্টি একটা মজাদার খাবার। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, খুবই টেস্টি। দেখো তরকারিটা আমার ফুটা শুরু করেছে। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে বন্ধুরা। এখন আমি এটার মধ্যে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা বেশি মশলা অ্যাড করিনি, তোমরা শুরুতেই দেখেছো। আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই আমার এই তরকারিটা আমি রান্না করছি। আমি বেশি মশলা দেইনি। এভাবে সিম্পলভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্টি আর মজাদার এই মাছের ডিম। এভাবে রান্না করলে সবাই হাত চেটে পুটে খাবে আমার বিশ্বাস, কারণ আমার কাছে এরকমই লেগেছে। খুবই মজাদার টেস্টি লেগেছে বন্ধুরা। আমার তরকারিটা হয়ে এসেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। আমার তরকারিটা দেখো হয়ে এসেছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।